হাই গাইস, আমি বান খেতে ভীষণ ভালোবাসি এবং আমার বান খাওয়া হচ্ছে শৈশবের স্মৃতির সঙ্গে জড়িত এবং আমার মনে হয় আপনারা অনেকেই বান খেতে খুব পছন্দ করেন। আসলে অনেকেই যে বান খেতে খুব পছন্দ করেন সেটা আমি বুঝলাম এইভাবে যে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন আমি দেখি যে রাস্তার পাশে যে ছোট ছোট কাফে আছে সেই কাফেগুলিতে প্রচুর বান ঝোলালো এবং সেগুলো ঝোলানো যেমন থাকে তেমন মানে ঢাকাও থাকে, র্যাকেও থাকে এবং বান যে খেতে পছন্দ করে সবাই, কারণ শৈশবে তো বান খেতে হয়েছে সবাইকেই স্কুলে। এবং আমি না মানে আমার মানে সত্যিটা বলতে একদমই দ্বিধা নেই যে আমি 2 টাকা দামের বান খেয়েছিলাম ছোটবেলায় এবং সেটা আমার খুব ভালো লাগতো। কিন্তু অদ্ভুত হলো এটা সত্যি, এখন যে বড় হয়েছি এখন না 2 টাকা দামের বানগুলির দাম বোধ হয় বেড়ে 10 টাকা হয়েছে, কিন্তু আমার না খেতে ইচ্ছা করে না। আমার কাছে এখন হাইজিনিক মনে হয় না, আমার কাছে মনে হয় খুব সেগুলো অস্বাস্থ্যকরভাবে বানানো। কিন্তু আমি জানি না, ছোটবেলায় তো এগুলিই খেতাম, ভালো লাগতো, দামি ছিল, কম দামি ছিল। তো আজকে আমি আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতা শেয়ার করার লোকটা সামলাতে পারলাম না, এই কারণে আমি একটা বান পেয়েছি এবং আমার মনে হলো অবশ্যই আপনাদের সঙ্গে আমার অভিজ্ঞতাটা ভাগ করে নেওয়া উচিত এই বুড়ো বেলায় বান খাওয়ার। আমি আর বেশি কথা বলতে চাচ্ছি না, আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি মিঠাই, মিঠাই টিম, টেস্ট অফ ট্র্যাডিশন, স্বাদে ঐতিহ্যে ওদের ট্যাগ লাইন। ওদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে মিঠাই বিডি। সুন্দর প্যাকেটটা, আমি দেখছি কি বান আমি পেলাম। ও মাই গশ, কি সুন্দর! এটা যদ্দুর না বাটার বান এবং তার চাইতে বেশি বাগেতের সঙ্গে মানে সাদৃশ্যপূর্ণ। বাগেত অবশ্য অনেক লম্বা হয়, ফরাসি বাগেত, কিন্তু এটা অনেকখানি লম্বা। আমার কাছে মনে হচ্ছে প্রায় 10 ইঞ্চি এবং এটা হচ্ছে বাটার বান, মিঠাই করেছে এটা, প্রোডাক্ট অফ বাংলাদেশ এবং এর দাম হচ্ছে 30 টাকা, ওজন হচ্ছে 120 গ্রাম। ইন্টারেস্টিং। আমি না আর ওয়েট করতে পারছি না, আমি এটা খেয়ে দেখতে হবে আমাকে। এটা আমি খেয়ে নিচ্ছি। প্লাস্টিকটা থাকাতে ভালো হয়েছে, হাত যদি নোংরাও থাকে সমস্যা নেই। থ্যাংক ইউ মিঠাই প্লাস্টিকের ভেতরে বান ঢুকিয়ে দেওয়ার জন্য। আও, ছুরি নিয়ে বসা উচিত ছিল, কিন্তু ছুরি নাই। আচ্ছা, আমি বলে নিচ্ছি এটা আমি খাচ্ছি রাতের বেলা এবং আমি ডিনার খাবো না, আমার শরীর খুব খারাপ। বেশ সুন্দর। রংটা একটু বেশি সাদা, আর একটু বাগানি হলে ভালো হতো। ময়দা দিয়ে তৈরি, চিনি মনে হচ্ছে প্রায় 15 থেকে 17 ভাগের মতো আছে এর মধ্যে। অবশ্যই পানি আছে, গুঁড়ো দুধ আছে, ডিম আছে, নুন আছে। ভীষণ মজা, ক্রিমে ভরপুর। এই হচ্ছে আমার মিঠাইয়ের ব্যাটার বান খাওয়ার অভিজ্ঞতা। আমাকে যদি রেটিং করতে বলা হয় 10-এ 10। স্বাদে, মানে, পরিচ্ছন্নতায় দামটা 30 টাকা, দামটা একটু কম রাখা উচিত, কারণ টাকা নেই বেশি। আপনার মিঠাইয়ের বাটার বান খাবারের অভিজ্ঞতার কথা জানতে চাই এবং আমাকে যদি আজকে প্রথম দেখে থাকেন অবশ্যই ইউটিউবে আমাকে সাবস্ক্রাইব করবেন। আমার নাম লিখে সার্চ করলে
ইউটিউব চলে আসবে, বা কমেন্ট করলে আমি লিঙ্কটা দিয়ে দিব, বা মেসেজ করলে আমি লিঙ্কটা দিয়ে দিব। আর কেমন লাগলো আপনার বাটার বান খেয়ে সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এক্ষুনি আমাকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিতে চাপ দিন, যাতে সবার আগে আমার বিভিন্ন রিভিউ আপনি পেতে পারেন, দেখতে পারেন। ভালো থাকবেন, শুভরাত্রি, থ্যাংক ইউ সো মাচ।